আমরা রয়েছি নেতাজি সুভাষ ডকে। এখানে বন্দর কর্মীরা ধর্মঘটের পূর্ণ প্রস্তুতি নিয়েছেন। এখানে দেখছেন পেছনে মিছিল এবং তাদের নেতৃত্ব আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সমর মণ্ডল এবং কাবেরী দাস সিংহ রায়। তাদের থেকে আমরা একটু জেনে নেব আগামীকাল 9 জুলাই ধর্মঘটের প্রস্তুতি কেমন। বন্দরের অভ্যন্তরে সমস্ত শ্রমিক কর্মচারী এই শ্রমঘটের বিরুদ্ধে সবাই ধর্মঘটে সামিল হবেন। আমরা প্রচার করে এটাই দেখেছি যে কেন্দ্রীয় সরকার যে 4টি শ্রমঘট এনেছে, যে শ্রমিকদের অধিকার যেটাকে হরণ করতে চাইছে, শ্রমিকরা খুব আতঙ্কিত হয়ে আছেন। আগামীকাল তারা ধর্মঘটে সামিল হয়ে এটার প্রতিবাদ করবেন। এটা আমাদের কাছে সেই ইনফরমেশন আমাদের কাছে আছে, তারা ধর্মঘটে সামিল হচ্ছেন। কোর্টের কাজ বন্ধ থাকবে। এখানে প্রচারে কোন বিষয়গুলো সব থেকে বেশি আসছে? বন্দরে প্রচারের বিষয়গুলো বলতে আমাদের বন্দরের বিচারে হচ্ছে যে 26,000 টাকা ন্যূনতম মজুরি দিতে হবে এবং পার্মানেন্ট রিক্রুটমেন্ট যেগুলো দরকার এই পোর্ট ওয়ার্কিং ইয়েটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এছাড়া আমাদের যে সোশ্যাল যে ইকুইলিব্রিয়াম একটা মেনটেন করার দরকার, যেটার জন্য যে আমাদের সোসাইটি যেটাকে ব্যালেন্স ওয়েতে থাকতে পারে সেই জন্য সেগুলো ইয়ে করবো। এছাড়া আমাদের যে সমকাজে সমবেতন এই জিনিসটাকে আমরা সবার বেশি প্রায়োরিটি দিতে চাইছি। এইসব নিয়ে আরো আমাদের আছে, আমাদের পোর্ট হসপিটাল প্রাইভেটাইজ যাতে না হয় সেইটার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি, এবং যত কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে তারা যেন ন্যূনতম বেতনটা পায় এবং তাদের সুরক্ষার জন্য তাদেরকে যাতে ছাঁটাই না করে দেওয়া হয় সেই জন্য আমরা বন্দরে প্রস্তুতি কিরকম, এখনো অবধি কিরকম সাড়া মিলেছে বিভিন্ন জায়গায় প্রচারে? প্রস্তুতি আমরা প্রথমে যখন 18ই মার্চ দিল্লি কনভেনশনে আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম এবং তারপর থেকে এসেই আমরা প্রচার শুরু করে দিয়েছিলাম বন্দরের অভ্যন্তরে। 2রা মে আমরা ধর্মঘটের নোটিশ দিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে 22শে এপ্রিল যখন সন্ত্রাসবাদী আক্রমণে 26 জন নিরীহ মানুষ খুন হলেন, ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন তাদের পক্ষ থেকে যখন সিদ্ধান্ত নেওয়া হলো 8ই মে যে আমরা 15 তারিখে এটাকে রিভিউ করব, আমরা সেই সময়ে প্রচার চালিয়ে গেছি এবং 15 তারিখে যখন রিভিউ করে সিদ্ধান্ত 20 মের পরিবর্তে 9ই জুলাই ধর্মঘটের ডাক দেওয়া হলো। আমরা 16 তারিখে বন্দর কর্তৃপক্ষকে আবারও চিঠি দিলাম যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নস এবং ফেডারেশনের তরফ থেকে 20 মে ধর্মঘটটাকে পরিবর্তন করে 9ই জুলাই ধর্মঘট করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে পুনরায় আমরা আবার 23শে জুন 9ই জুলাই ধর্মঘটের জন্য হলদিয়া ডেপুটি চেয়ারম্যান এবং কলকাতা চেয়ারম্যান এবং সেই ধর্মঘটের নোটিশ সমস্ত জায়গায় আমরা পাঠিয়ে দিয়েছি এবং বন্দরের অভ্যন্তরে ধারাবাহিকভাবে আমরা যৌথভাবে এআইটিউসি এবং অবসরপ্রাপ্ত শ্রমিকদের যে সংগঠন তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে প্রচার করছেন এবং বন্দরের অভ্যন্তরে সর্বস্তরে আমরা প্রচার করছি, তাতে শ্রমিক কর্মচারী যে 12 ঘন্টা কাজ আসছে শ্রমকোড লাগু হলে সেটা তারা মেনে নেবে না এবং এর বিরুদ্ধে 9ই জুলাই ধর্মঘটে সামিল হবেন। এই প্রচার আমাদের মধ্যে বন্দরের অভ্যন্তরে উঠে এসছে। আমরা আশা করি আগামীকাল কলকাতা ডক সিস্টেমে সমস্ত বিষয়টা অচল থাকবে, ধর্মঘটে সামিল হবেন শ্রমকোডকে বাতিল করার দাবিতে। আপনারা দেখছেন বন্দর কর্মীরা কিভাবে সর্বাত্মক ধর্মঘট করার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং এইখানে চারদিকে সেই প্রস্তুতি রয়েছে। এখানে মিছিলও বের করছেন এই এলাকা দিয়ে। একদম সামনে প্রচুর বন্দর কর্মী তারা হচ্ছে এখানে সমবেত হয়েছেন। শক্তিশালী একটি লড়াই 9ই জুলাই ধর্মঘটকে কেন্দ্র করে ছুড়ে দেবেন, হাজির করবেন, এই চ্যালেঞ্জ তারা নিচ্ছেন। স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে থেকে অর্জন করে আসছিল, খেটে খাওয়া মানুষ কর্মস্থলে যে আইনি সহায়তা পেত, আজকে বিজেপি গভর্নমেন্ট 2019 সালে পার্লামেন্টে 29টা শ্রম কোড বাতিল করে দিয়ে 4টি শ্রম আইন বাতিল করে দিয়ে 4টি শ্রম কোড 2019 সালে পাশ করেছে। কি আছে সেই আইনে? আমরা দেখেছি যে ভারতবর্ষে 70% শ্রমজীবী মানুষ
যে দীর্ঘ লড়াইয়ের ফলে আমেরিকার হে মার্কেটে রক্ত জমা উড়িয়ে যারা বলেছিল যে আমাদেরকে 8 ঘন্টার বেশি কাজ করাতে পারবে না, যদি 8 ঘন্টা কাজ করানো হয় আমাদের 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা আমরা বিনোদনের জন্য রাখবো। সেই আইন 1886 সালের আইন আজকের কেন্দ্রের বিজেপি সরকার সেই আইনকে ভেঙে দিয়ে তারা 2019 সালে যাদের টাকা দিয়ে যারা নির্বাচনী বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তাদের নির্বাচনী বন্ডে তাদের বিজেপি ফান্ডে তারা নিয়ে এসেছিল, আজকে সেই সমস্ত পুঁজিপতিরা আজকে তারা কেন্দ্রীয় সরকারের কাছে বলছে আমরা তোমাকে সহায়তা করেছি, তুমি আমাদের কি দেবে। তাই আজকে কেন্দ্রীয় সরকার তারা সিদ্ধান্ত ঘোষণা করেছে 2019 সালে পার্লামেন্টের যে 29টা সময় আইন ছিল সেটাকে বাতিল করে দিয়েছে। আমাদের দেশে 28টা রাজ্য আছে, ইতিমধ্যে 22টা রাজ্য এই সমকোড লাগু করার জন্য তারা জানিয়েছে, কিন্তু আমরা যারা কেন্দ্রীয় গণসংগঠন আছে সেই কেন্দ্রীয় 10টা ট্রেড ইউনিয়ন তারা এই আইনে ধারাবাহিকভাবে আমরা বিরোধিতা করে আসছি। আমরা জানি এই আইন যদি কেন্দ্রীয় সরকার একবার লাগু করে আজকে সারা ভারতবর্ষে 70% মানুষের যে নির্দিষ্ট বেতনের একটা আইন ছিল, যে কর্তৃপক্ষের সঙ্গে বার্গেনিং করে যে বেতন বাড়ানোর প্রক্রিয়াকরণ ছিল সেগুলোকে বাতিল করে দিতে চাইছে তারা। আরো কর্মক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে যে আর্থিক সহায়তার যে নীতি ছিল সেই আইনগুলোকেও তারা বাতিল করে দিতে চাইছে। এছাড়া কর্মক্ষেত্রে যে চিকিৎসা পরিষেবা এবং ইপিএফ আইন ছিল সেই আইনগুলোকে তারা ডাইলুট করে দিয়ে তারা ভেঙে দিয়ে তারা 4টি শ্রমকোড লাগু করতে চাইছে পুঁজিপতিদের স্বার্থে। যে কারণে 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বলেছে যে আমরা একসঙ্গে এই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা লড়াই করব। তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এবারে প্রাক বাজেট মিটিং এ নির্মলা সীতারামন ভারতীয় অর্থমন্ত্রী বললেন যে এই 4টে শ্রমকোড আমাদের লাগু করতে হবে, আমাদের পুঁজিপতির ওপর চাপ আছে, পুঁজিপতিরা চাপ দিচ্ছে, এই আইন পাস করতে হবে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের তরফ থেকে জানানো হয়েছিল যে আপনারা এটা লাগু করবেন না, তাহলে ভারতবর্ষের যে 70% মানুষ যাদের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন সেই মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে যদি না এটাকে প্রত্যাহার আপনারা করেন। তাই তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে 1 এপ্রিল 2025 থেকে কেন্দ্রীয় সরকার যখন ঘোষণা করলো এই আইন লাগু করবে, তাই ভারতবর্ষের 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নে বসেছিল না। সেখানে আইএনটিইউসি আছে, এআইটিইউসি আছে, সিআইটিইউ আছে, এইচএমএস আছে এবং ভারতবর্ষের যত শিল্পভিত্তিক ফেডারেশন আছে সেই ফেডারেশন গুলো ঐক্যবদ্ধভাবে 18 মার্চ দিল্লির প্যারিলাল ভবনে তারা মিটিং করে জাতীয় কনভেনশন করেছিল। সেই জাতীয় কনভেনশন থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই কনভেনশনে ব্যক্তিগতভাবে আমি উপস্থিত ছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছে ভারত সরকার যে নীতি নিচ্ছে এটাকে বৃহত্তর আন্দোলন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।